টোবাকো এটাকে একটা মানে মাদক দ্রব্য হিসেবে চিহ্নিত করা হয় না। আচ্ছা, এটার ফাঁকটা কোন জায়গাতে? যদি আমরা মাদক দ্রব্যের সংজ্ঞা খুঁজি কিংবা আমরা কখন বলবো যে একজন আসক্ত হয়েছে, তখন দেখবেন ওই ক্রাইটেরিয়া অনুযায়ী যারা সিগারেট নিচ্ছেন তারা এর মধ্যে পড়ে যান। সংজ্ঞাটা কীরকম? আমরা তখনই একজনকে আসক্ত বলবো যখন একজন জানে যে এটা তার জন্য ক্ষতিকারক, তবু সে ব্যবহার করে। একজন দেখে এটা তার ক্ষতি করছে, তারপরে সে ব্যবহার থামাতে পারে না। এইগুলো একটা প্রসঙ্গ। আরেকটা প্রসঙ্গ হচ্ছে কেউ যদি এটি নিয়ে তাকে বাধা দেয়, সে খুব বিরক্তি বোধ করে, এটাকে এড়াইয়া চলে। আর কি প্রসঙ্গ? সে এইটা বারবার নিতে চায় এবং না নিলে তার দুই ধরনের সমস্যা হয়। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা শারীরিক সমস্যা দেখা দেয়, আর একটা তার মানসিক সমস্যা দেখা দেয়, উইথড্রল ইফেক্ট যেটাকে আমরা বলি, উইথড্রল ইফেক্ট হয় তার। এবং তখন আবার সে মানে আবার এই নেয়, সিগারেট নিচ্ছে বা মাদক দ্রব্যটা নিচ্ছে। এবং সিগারেট প্রসঙ্গে তো একটা চুটকি চালু আছে, নিশ্চয়ই আপনারা জানেন যে যারা মাদক নেয় শুধু সিগারেট না, প্রত্যেকেরই একই রকম একটা দোষ থাকে মানসিক। সেটা হচ্ছে তাদের বললে তারা ঠিক বুঝতে পারে না যে এইটা যে সমস্যাজনক, বুঝতে চায় না এবং মনে করে এটা ছাড়া তো কোনো ব্যাপার না। চুটকিটা হচ্ছে এমন, একজনকে বলা হচ্ছে যে সিগারেট ছাড়ো না কেন, সিগারেট ছাড়ো। সিগারেট ছাড়া কি কোনো বিষয় হলো? আমি জীবনে কতবার ছাড়লাম। তা এইটা হচ্ছে কি আসল কথা। এইটা একটা মাদকাসক্তির একটা কিন্তু বৈশিষ্ট্য যে সে বারবার ছাড়ে, বারবার ধরে। ফলে সব ক্রাইটেরিয়া অনুযায়ী তামাক বা টবাকু একটা মাদক দ্রব্য, কিন্তু তবু এটা ক্যাটাগরাইজড হয় না মাদক দ্রব্য হিসাবে। এইখানে কিন্তু পলিটিক্স। কারণ এই বিষয়গুলো নির্ধারিত হয় যেখানে, এটা দুইটা বড় ফোরাম আছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা ক্লাসিফিকেশনের এক ধরনের কাঠামো আছে, যেটাকে বলা হয় আইসিডি, মানে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস। এর মধ্যে তাবৎ মানুষের সমস্যাগুলোকে ক্লাসিফাই করা হয়েছে। এটা গেল একটা মেকানিজম। আরেকটাই বলে ডিএসএম, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল। এটা আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তাদের দুটার মধ্যে অনেক মিল আছে। তবে আইসিডি সব অসুখকেই ক্লাসিফাই করে, আর ডিএসএম শুধু মানসিক অসুখগুলোকে ক্লাসিফাই করে। আর যেহেতু আসক্তি একটা মানসিক সমস্যা, সুতরাং এটা দুইখানেই আমরা পাই। কিন্তু সমস্যা হচ্ছে দেখা যায় এই বিষয়গুলোকে, যেমন ধরুন টবাকো একটা, অনেক সময় কিন্তু আমাদের ক্যাফেইনও একটা আসক্তি হতে পারে, ক্যাফেইন। ফলে এই বিষয়গুলো একটা লিস্টে রাখা হয় যেগুলো আসক্তি হতে পারে, কিন্তু এইগুলোকে আসক্তি বলা হয় না। একটা প্রসঙ্গ হতে পারে এটা একটা সোশ্যাল ড্রিঙ্ক হিসাবে কি আমরা ক্যাফেইনকে চিহ্নিত করে বলে আসক্তি বলবো না? তাহলে তো অ্যালকোহলও একটা সোশ্যাল ড্রিঙ্ক, তো অ্যালকোহল কেন মাদকের ঘরে স্থান পাবে? যুক্তিগুলো এমন। একটা যুক্তি হতে পারে যেমন ক্যাফেইন, এটা সার্টেন লিমিটেড বিষয়ে এটা ক্ষতিকারক না, বরং উপকারী। লিমিট ক্রস করলে এটা সমস্যাজনক হতে পারে সেই অর্থে। কিন্তু টবাকোর ক্ষেত্রে এই কথা খাটে না, কারণ টবাকোর ক্ষেত্রে তো এই ধরনের কোনো লিমিটের প্রসঙ্গ না, টবাকো মাত্রই ক্ষতিকারক বিভিন্ন রকমভাবে, তবু হয় না। এবং এইটাও কিন্তু পলিটিক্স। অর্থাৎ ওই আন্তর্জাতিক ফোরাম যেখানে ক্লাসিফাই করা হচ্ছে বিষয়গুলোকে, এইগুলোকে ইনক্লুড করা যাচ্ছে না আন্তর্জাতিক রাজনীতির জন্য, এবং সেইখানেও লবিং কাজ করে। তাই এই হচ্ছে অন্য একটা অ্যাসপেক্ট, যেটা হয়তো আপনারা এত বেশি অবগত না, সেই জন্য আমি এটা বললাম। আর বাকিগুলো তো আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে কীভাবে এটা ক্ষতি করছে। শুধু তাই না, এটাকে কীভাবে জিয়ে রাখা হয় আমাদের এখানে। এখন আমাদের সরকার এটা করেছে, আপনারা সেই সরকারকে সেই জন্য ধন্যবাদ জানিয়েছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা এটা স্বীকৃতি দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে উদ্যোক্তা মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সেটার জন্য উপদেষ্টা রয়েছেন, উনি কিন্তু খুব লেগেছিলেন। কারণ প্রসঙ্গটা আমাদের সরকার গঠনের পরেই এসেছে এবং সেটাকে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে পেশ করার কথা বলা হয়েছে, এবং ওনারা কিন্তু লেগেছিলেন এবং সেটাকে এইভাবে পেশ করে পাশ করিয়েছেন। এবং আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, উনি কিন্তু ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন সমর্থক এই বিষয়টার। যাই হোক,
এখন প্রসঙ্গ হচ্ছে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু করা যায় করার চেষ্টা করছি বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য। আপনারা সেই জন্য আমাদের প্রশংসা করেছেন, সেটাও আমরা সেজন্য কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের ইমিডিয়েট কাজ যেন আমাদের অধ্যাদেশটা আইনে রূপান্তরিত হয় এবং পরবর্তী স্টেপই হবে সেটা যেন বাস্তবায়ন করা হয়। ফলে আমাদের দুই পথে আগাতে হবে। একটা হচ্ছে জনমত গঠন করা, এটার কোনোই বিকল্প নাই, এটি হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যারা আইন তৈরি করেন কিংবা আইন প্রয়োগ করেন তাদের প্রভাবিত করা।